নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মা সারদা দেবীর কথা। গত কয়েকদিন ধরে আমরা শ্রী শ্রী মায়ের কথা শুনছি। শ্রী শ্রী মা সারদা দেবী বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর গৃহে। শ্যামাসুন্দরী দেবীর কোলে স্বয়ং লক্ষ্মী এসেছিল। এই লক্ষ্মীর কৃপায় এই জয়রামবাটি গ্রাম সমৃদ্ধ হয়েছিল এবং রামচন্দ্র মুখোপাধ্যায়েরও শ্রী শ্রী মায়ের পিতারও অবস্থা ফিরেছিল। শ্রী শ্রী মা খুব ছোট্ট বয়স থেকেই প্রচুর কাজ করতেন এবং ধৈর্যশীলা, এক অন্যরকম মায়ের চাল চলন সব কিছুতেই ছিল। শ্রী শ্রী মা জন্ম নিয়েছিলেন নারী রূপ ধারণ করে। আমাদের এই ধরাধামে এসেছিলেন আমাদেরকে শেখাতে, আর সেজন্যই তার সমগ্র জীবনটা তিনি দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছুকে বরণ করে দেখিয়ে গেলেন যে জীবন এরকম হয়, জীবন ধারণ করলে তার ট্যাক্স দিতে হয়। ঠাকুর বলেছেন এ কথা, যেমন বাড়ি করলে বাড়ির ট্যাক্স দিতে হয়, তেমন জীবন ধারণ করলে সুখ, দুঃখ, শোক, বেদনা এগুলো হলো ট্যাক্স। দেহের রোগ, শোক, ব্যাধি এগুলো হলো ট্যাক্স। এই ট্যাক্স আমাদেরকে দিতে হবে। তো সেজন্যই শ্রী শ্রী মা দেখালেন এইভাবে জীবন যাপন করা। আর 5 জন মেয়ের মতনই শ্রী শ্রী মা জীবন যাপন করেছেন। তিনি যদিও জগৎধাত্রী, জগৎকে ধারণ করেছেন, তবুও তিনি তার স্বরূপ কখনো প্রকাশ করেননি। আর 5টা সাধারণ মেয়ের মতনই তার জীবন ছিল। তার জীবনের এই দুঃখ, কষ্টের, যন্ত্রণার কথা বা আনন্দের কথা আমরা এতদিন ধরে শুনছি। আজকে আরও শুনব কিছু ঘটনা। স্বামী পরমেশ্বরানন্দ আমোদর নদে স্নান করতে যেতেন। ওইখানে বালি খুঁড়ে স্বচ্ছ জল পাওয়া যেত। স্বামী পরমেশ্বরানন্দ একদিন স্নান করতে যাওয়ার সময় একটি কলসি নিয়ে যান এবং ওই কলসিতে স্বচ্ছ জল সংগ্রহ করে নিয়ে এসে শ্রী শ্রী মাকে বলেন, মা, আপনি ওই জলে ঠাকুরের পূজা করবেন এবং খাবেন। এর আগে অন্য সবাইয়ের মতো শ্রী শ্রী মাও বারুজ্জে পুকুরের জল খেতেন। সন্তান অত দূর থেকে তার জন্য কলসিতে করে জল আনবে, এটা শ্রী শ্রী মায়ের পছন্দ হয়নি। তিনি বিরক্ত দেখিয়ে বলেন, কে তোমাকে জল আনতে বলেছে? আমি তোমাকে জল আনতে বলিনি। আমি বারুজ্জে পুকুরের জল খাই, বারুজ্জে পুকুরের মিষ্টি জল। তোমাকে জল আনতে হবে না। স্বামী পরমেশ্বরানন্দ লক্ষ্য করলেন শ্রী শ্রী মা তাঁর আনা জল দিয়ে পূজা করলেন এবং খেলেন। তাই পরদিনও স্বামী পরমেশ্বরানন্দ 1 কলসি আমোদরের জল নিয়ে আসেন। ওই জল দেখে শ্রী শ্রী মা বললেন, কেন তুমি জল আনলে? কে তোমাকে জল আনতে বলল? আমি তোমাকে নিষেধ করেছি, তবুও তুমি জল আনছো? বারুজ্জে পুকুরের মিষ্টি জল আমি খাই, আমি বারণ করলেও তুমি শুনবে না? তারপরই ধমক দিয়ে বললেন, জল আনতে হবে না। স্বামী পরমেশ্বরানন্দ সেদিনও লক্ষ্য করলেন শ্রী শ্রী মা সেই জল পূজায় ব্যবহার করলেন ও নিজে খেলেন। পরের দিনও স্বামী পরমেশ্বরানন্দ কলসিতে আমোদরের জল নিয়ে এলেন। জল এনেছেন দেখে শ্রী শ্রী মা স্বামী পরমেশ্বরানন্দকে ক্রোধ প্রকাশ করে বললেন, আমি তোমাকে বারবার বারণ করছি, তবু তুমি জল আনছো? তুমি আমার কথা শুনতে চাও না? স্বামী পরমেশ্বরানন্দ দেখলেন শ্রী শ্রী মা ক্রোধ প্রকাশ করলেও ওই জল তৃপ্তির সঙ্গে খেলেন। তিনি অভিমান ভরে এবং একটু জিদ দেখিয়ে শ্রী শ্রী মাকে বললেন, আমি নদীতে স্নান করতে যাই, আপনার জন্য জল আনব। আপনি ইচ্ছে হয় খাবেন, ইচ্ছে না হয় খাবেন না, আমি জল আনবই। এবার শ্রী শ্রী মা স্নেহ ও করুণা মাখা স্বরে বললেন, দেখো বাবা, জল আনছো, তৃপ্তির সঙ্গে খাচ্ছি এবং জলও ভালো, তবে অত দূর হতে জল আনতে তোমার কষ্ট হবে বলে তোমায় নিষেধ করছিলাম। এই ঘটনাটি যুগপৎ শ্রী শ্রী মায়ের ত্যাগ এবং মাতৃত্বের পরিচায়ক।
এরকম পরিস্থিতিতে পড়লে আমরা কি করতাম? যেটা ভালো সেটাই আমরা গ্রহণ করতাম। জলটা অত ভালো, কে কষ্ট করে আনছে সেটা আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ বলে মনে হতো না। আমরা বলতাম জলটা ভালো, এই জলটা খেয়ে আমাদের ভালো লাগছে, সুতরাং এই জলটাই আমরা খাবো, পারলে 1 বোতল আনিস তো, এরকম কথাই কিন্তু আমরা বলি। কিন্তু শ্রী শ্রী মা এই পরিস্থিতিতে কি সুন্দর তার মাতৃত্বের পরিচয় দিলেন, বললেন না, এই জল তুমি এনো না, তোমার কষ্ট হচ্ছে। এবার আরেকটি ঘটনা শুনব। শ্রী শ্রী মায়ের বাড়ির ভিতর যে জায়গা ছিল বর্ষাকালে তা কর্দমাক্ত হয়ে যেত। একজন ভক্ত নারায়ণ আয়েঙ্গার, পরে স্বামী শ্রীবাসানন্দ, ওই জায়গা ইট সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেবেন এই প্রস্তাব দিলে শ্রী শ্রী মা তাতে সম্মতি দেননি। শ্রী শ্রী মা বলেছিলেন, না বাবা, ইট ফিট দিয়ে ওসব করবার দরকার নেই, লোকে বলবে এদের অনেক টাকা হয়েছে। দেখুন, মায়ের কোনো চাওয়া নেই, এরকম অবস্থায় আমরা কি করি? আমাদের চাওয়া থাকে, আমাদের মনে হয় করে দিতে চাইছে, আমরা কেন? আমাদের ভক্ত বলে কিছু নেই, আমাদের সন্তানরা। আর অনেক এরকম সাধু সন্ন্যাসী আছে যাদের ভক্তরা করে দিতে চাইছেন, তারা চায়। মা বলছেন লোকে বলবে অনেক টাকা হয়েছে, তাই ওসব করতে হবে না, যেমন আছি তেমন থাকি। শ্রী শ্রী মা একবার কোয়ালপাড়ায় আছেন। শ্রীরামকৃষ্ণের তিথি পূজার দিন নিকটবর্তী হওয়ায় স্বামী পরমেশ্বরানন্দ শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন, মা, ঠাকুরের তিথি পূজা করব কি? জয়রামবাটি শ্রী শ্রী মায়ের বাড়িতে করা হবে কিনা সেটি জিজ্ঞাসা করেছিলেন। শ্রী শ্রী মা উত্তরে বলেছিলেন, বেশ তো, করো, এবং 5টি টাকা স্বামী পরমেশ্বরানন্দকে দিয়েছিলেন। কিন্তু তিথি পূজা করতে গিয়ে একটু বেশি রকম জাঁকজমক হয়ে যায়। শ্রী শ্রী মা তা শুনে বিরক্ত হয়ে বলেন, আমি থাকতে থাকতেই এত বাড়াবাড়ি করছো কেন? অর্থাৎ লোকে যদি বলে যে শ্রী শ্রী মায়ের মধ্যেও লোভ আছে, লালসা আছে, তিনি এইসব চাইছেন, জাঁকজমক, এত আড়ম্বর চাইছেন, এ কথা যদি কেউ বলে, তাই মা বলছেন আমি থাকতে থাকতে এসব কেন করছো? শ্রী শ্রী মার মধ্যে কোনো আসক্তি ছিল না, তার কোনো চাওয়া ছিল না। আমাদের জন্মদিন কেউ যদি খুব ঘটা করে পালন করে আমাদের কত ভালো লাগে, কিন্তু শ্রী শ্রী মা এগুলো করতে বারণ করছেন। আরেকটি ঘটনা, একদিন শ্রী শ্রী মা ভাতুষপুত্রী নলিনীকে বলেন তার কাছে অন্তর থেকে নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মানুষের মুক্তিপথের অন্তরায়। বুঝলি নলিনী? কি সুন্দর কথা। আমাদেরকে এটা যে শুধু নলিনী দিদিকে বলেছেন তা কিন্তু নয়, এটা আমাদের সকলের জন্য। বাসনা ত্যাগ করতে হবে, বাসনাই মানুষের সকল দুঃখের কারণ, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মানুষের মুক্তিপথের অন্তরায় এটি, শ্রী শ্রী মা বললেন। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো, এবং এই আলোচনার মাধ্যমে আপনারাও উপকৃত হচ্ছেন, আপনারাও অনেক কিছু শিখতে পাচ্ছেন আমার মনে হয়, কারণ আমি শিখছি, তাই আপনারাও, আশা করি আপনারাও অনেক কিছু শিখতে পাচ্ছেন, জানতে পারছেন মায়ের কথা। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নেব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।